পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের বক্তব্য বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বহন করে। তিনি একদিনে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে বলেছেন, এই ধরনের সরকার স্বল্প সময়ের জন্য এবং এর পক্ষে উচ্চ আয়ের দেশ হয়ে ওঠার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রয়োজন, যা আগামী বছর আসার সম্ভাবনা তিনি উল্লেখ করেছেন। তিনি দেশের অর্থনৈতিক বৈষম্য ও কাঠামোগত সমস্যা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তার মতে, কাগজে উল্লেখিত সম্পদ বাস্তবে অনুপস্থিত এবং ব্যাংকিং খাত থেকে শুরু করে বড় বড় কোম্পানির আর্থিক সংকট শ্রমিকদের জীবনকে প্রভাবিত করেছে। এ ধরনের পরিস্থিতিকে বৈষম্য দূর করার জন্য মানব সম্পদ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। ডক্টর মাহমুদ আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জ্বালানি খাতেও সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি। বিশ্ব ব্যাংকের প্রস্তাব অনুযায়ী স্বল্প, মাধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রয়োজন। ডক্টর মাহমুদ আগামী বছরের নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের আগমনের ইঙ্গিত দিয়েছেন, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়ক হতে পারে। আয় ও সম্পদ বৈষম্য কমানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ চাহিদা মোকাবেলায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য। তার বক্তব্য, দেশের নীতি নির্ধারিত স্তরে প্রাসঙ্গিক এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তাসফিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।